হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর নিজে ওই এতিম ছিলেন, এতিমের প্রতি দরদিও ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যেই ঘরে এতিম আছে এদের দেখাশোনা ঠিক মতো করা হয়, এর চাইতে উত্তম ঘর আর হতে পারে না। জমিনের মধ্যে উত্তম ঘর ওই ঘর যেই ঘরে এতিম আছে, আবার এদের সযত্নে রাখা হয়, এদের হক আদায় করা। পক্ষান্তরে নিকৃষ্ট ওই ঘর, ওই পরিবার, এতিম আছে কিন্তু এদেরকে অবহেলা করা হয়। নবীজি আরেক জায়গায় বলেন, কেউ যদি এতিমকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, এতিমকে আদর করে মাথায় হাত বুলায় দেয়, এতিমের মাথায় হাত বুলায় দিলে তার হাতের তালুর নিচে যতটা চুল পড়বে এতটা নেকি তার আমলনামায় দেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা গেল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা কাহিনীটাই বলল। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা এতিম শিশু দুই আঙ্গুলের মধ্যে ধরে দুই হাত মুবারকের মধ্যে আইনে ঢুকাইছে। দুই হাতে দুই এতিমকে নিয়ে বিধবা নারী পিছনে পিছনে যাচ্ছেন সাহায্যের জন্য। আল্লাহর পয়গম্বর নিজেই যাচ্ছেন। আবু জেহেলের বাড়ির সামনে গিয়া যেই মাত্র ডাক দিলেন, চাচা যান, আবু জেহেল খানা খাইতেছে, হাত ধয় নাই, দুটা হাত নিয়ে দৌড়ায় নবীজির সামনে হাজির। ক্ষমতাবান একজন মানুষ যদি কাউকে ডাক দেয়, যেইভাবে ভয়ে তরতর করে কাঁপতে থাকে, এইভাবে আবু জেহেল তরতর করে কাঁপতে কাঁপতে নবীজির সামনে হাজির। ও চাচা, এই বাচ্চাদের বাবার রেখে যাওয়া আমানত এই মুহূর্তে নিয়ে আসেন, আপনার কাছে আছে কি? জি জি আছে। বিলম্ব নাই, খাবার খাইবেন পরে, এদের পাওনা দিবেন আগে।